বামেরাই রাস্তায় আছে। এসব সিবিআই, ইডি, নারদা, সারদা কোনো কিছু দিয়ে বামেদের আপনি আটকে রাখতে পারেননি। রাজ্যের মানুষ এই বামপন্থী মানুষগুলোর পাশে, ছেলে মেয়েদের পাশে এসে দাঁড়াবে। বহু দূর থেকে পরিযায়ী শ্রমিকরা এসে ভোট দিয়েছে এবং ঢালাও ভোট হয়েছে। বামেরা যেদিন থেকে শূন্য হয়েছে সেদিন থেকে আরো অনেকগুলো বিষয়ে পশ্চিমবঙ্গ শূন্য হয়েছে। আমাকে সেটা বেশি ব্যথিত করে। যে সময়ে বিধানসভায় বামেদের কোনো প্রতিনিধি নেই, শূন্য, সেই সময় যেভাবে পথে নেমে আন্দোলন করছে সেটা আমাকে অসম্ভব আপ্লুত করে। তাই সবসময় ওদের কাছে আছি, আগামী দিনেও থাকবে। 80%-এর উপর পোল হলো আজকে, এটা কি বদলের ইঙ্গিত কোথাও? দেখুন, ইঙ্গিত মানে 100 বার ইঙ্গিত। কিন্তু রাজনীতিতে ওইভাবে তো কিছু বলা যায় না। মানে আমার সেই পাণ্ডিত্য নেই কোন দিকে কি যাচ্ছে। এটুকু বলতে পারি যে মানুষ মত দিতে চাইছে। বহু দূর থেকে পরিযায়ী শ্রমিকরা এসে ভোট দিয়েছে এবং ঢালাও ভোট দিয়েছে। এটা বামেদের একটা প্রত্যাবর্তনের একটা জোরালো আওয়াজ বিভিন্ন মুখ উঠে আসছে। হ্যাঁ, প্রত্যাবর্তন মানে বিধানসভায় প্রত্যাবর্তনটার কথা হয়তো আপনি বলছেন। বামেরা তার বাইরে রাস্তায় বামেরা আছে, বামেরাই রাস্তায় আছে। এসব সিবিআই, ইডি, নারদা, সারদা কোনো কিছু দিয়ে বামেদের আপনি আটকে রাখতে পারেননি। এটাই ওদের সব থেকে বড় জোর। তাই রাস্তায় আছে ওরা, মাথা উঁচু করে আন্দোলন করছে, মাথা উঁচু করে আন্দোলন করবে। এবং গোটা রাজ্যের মানুষ বলছে যে এই ছেলে মেয়েগুলোকে রাজনীতিতে চাই, এদেরকে বিধানসভায় চাই। তাই আমার বিশ্বাস রাজ্যের মানুষ এই বামপন্থী মানুষগুলোর পাশে, ছেলে মেয়েদের পাশে এসে দাঁড়াবে। 2 ঘন্টার উপর মীনাক্ষী মিছিলে থাকলেন। উত্তরপাড়া ভাইব আপনার কাছে অসম্ভব ভালো। উত্তরপাড়া অসম্ভব ঐতিহ্যশালী একটা জায়গা। উত্তরপাড়ার সাংস্কৃতিক কর্মকাণ্ড বহু পুরনো। এখানকার বহু প্রাচীন অনেক লাইব্রেরি আছে, স্কুল আছে, কলেজ আছে। এখানকার মানুষ জানে, যে মানুষ তারা চেনে। তো মীনাক্ষীকে আমার বিশ্বাস তারা আপন করে নিয়েছে এবং আগামী দিনেও এইভাবেই তারা তাদের প্রার্থী প্রতিনিধি করে বিধানসভায় পাঠাবে। আপনাকে যুবদের বিভিন্ন মিছিলে বিভিন্ন সময় দেখা গেছে। মানে আমি এই কারণে আপনাকে প্রশ্নটা করছি, এই খানিকটা আপনাকে ইউথ আইকন হিসেবেও দেখা হয় বাংলাদেশের তরফে আর কি। তো আমি ব্যক্তিগতভাবে ওদের মিছিলে বেশি যেতে পছন্দ করি। তার কারণটা হচ্ছে যে যে সময়ে বিধানসভায় বামেদের কোনো প্রতিনিধি নেই, শূন্য, সেই সময়ে ভালো ভালো পড়াশোনা জানা ছেলে মেয়েরা তারা নিজেদের ক্যারিয়ার জলাঞ্জলি দিয়ে যেভাবে পথে নেমে আন্দোলন করছে সেটা আমাকে অসম্ভব আপ্লুত করে। তাই সবসময় ওদের কাছে আছি, আগামী দিনেও থাকবে। বামেরা শূন্য, এটা শুনতে ভালো লাগে আপনার? মানে আপনি বামপন্থী মানুষ হিসেবে জিজ্ঞেস করছেন। দেখুন, আমি যেহেতু বামপন্থার সমর্থক, ওই অর্থে শুনতে ভালো লাগে না। কিন্তু আমার কাছে বামেরা শূন্যর থেকে বড় কথা, যেদিন থেকে বামেরা শূন্য হয়েছে সেদিন থেকে পশ্চিমবঙ্গে আরো অনেক কিছু শূন্য হয়ে গেছে। রাজনীতিটা দুর্বৃত্তদের হাতে চলে গেছে। কলকারখানা নতুন করে কিছু তৈরি হয়নি। পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়েছে। ধানের দাম পাওয়া যায় না। আলু মাঠে চাষ করে ফেলে দিতে হচ্ছে। মহিলাদের কোনো নিরাপত্তা নেই। অভয়ার বিচার হয় না, হাঁসখালির বিচার হয় না, কামদুনির বিচার হয় না। তাই বামেরা যেদিন থেকে শূন্য হয়েছে সেদিন থেকে আরও অনেকগুলো বিষয়ে পশ্চিমবঙ্গ শূন্য হয়েছে। আমাকে সেটা বেশি ব্যথিত করে। পশ্চিমবঙ্গে অনেক বিষয়ে অনেক খারাপ লাগা আছে। আর ব্যক্তিগতভাবে কাউকে কিছু বলতে চাই না। কিন্তু এটা ঠিক, কলতান জেল খেটেছিল। যে কঠিন সময় ওকে জেলে নিয়ে যাওয়া হয়েছিল সেটা সবার মনে আছে, রাজ্যের মানুষের। আমি আলাদা করে মেনশন করছি না। তবে এটা ঠিক, পানিহাটির মানুষ আমার বিশ্বাস কলতানের লড়াই মনে রাখবে। জেতাটা অবশ্যই দরকার, জিততে তো হবেই। আশাবাদী এইখানে যে এই যে বিধানসভায় যাদের কোনো প্রতিনিধি নেই তাদের মিছিলে এইভাবে রাস্তার দুধার থেকে লোক এসে হাত বাড়াচ্ছে, এটা আমার কাছে ভীষণ মোটিভেটিং, ভীষণ আমাকে আপ্লুত করেছে। কিন্তু ব্যাপারটা দাঁড়িয়েছে আদর্শের ওপরে। পশ্চিমবঙ্গে গত 15 বছরের ব্যাপারটা দাঁড়িয়েছে রাজনীতি মানে করে খাওয়ার জায়গা। রাজনীতি ছিল করে খাওয়ার জায়গা নয়। রাজনীতি একটা আদর্শকে সেটা প্র্যাকটিস করার জায়গা। সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, সমালোচনা হতে পারে, প্রত্যেকের আলাদা মত হতে পারে। কিন্তু একটা ভাবনা, একটা দর্শন, একটা রাজনীতি, একটা আদর্শ, সেটাকে নিয়েই রাজনীতি এগিয়েছে, সেটাকে নিয়েই রাজনীতির এগোনো উচিত। তো বামপন্থীদের মধ্যে সেই আদর্শটা আছে। সেটা ঠিক না ভুল তা নিয়ে আপনি আলোচনা করতে পারেন, কিন্তু আদর্শ নিয়ে তারা আছে, আদর্শ নিয়ে তারা লড়াই করে, এতে কোনো সন্দেহ নেই।